বর্ষা অলরেডি বিদায় নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ থেকে গতকাল 13 তারিখে। তো আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা প্রধানত 24 ডিগ্রির কাছাকাছি, দু একদিন হয়তো 23 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে আরো 2 থেকে 3 ডিগ্রি মতো কম থাকবে মিনিমাম টেম্পারেচারটা, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডটা মেনলি কলকাতা থেকে মিনিমাম টেম্পারেচার আরো 2-3 ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গের জন্য শুষ্ক ওয়েদারই থাকছে আগামী এক সপ্তাহ। টেম্পারেচার উত্তরবঙ্গ থেকে দার্জিলিং পার্শ্ববর্তী এলাকায় 10 থেকে 12 ডিগ্রি কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার, এবং এর কাছাকাছি এটাই কন্টিনিউ করবে আগামী 5-6 দিন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব সাইডে 21 থেকে 20 থেকে 22 ডিগ্রি কাছাকাছি মধ্যেই রয়েছে মিনিমাম টেম্পারেচার, এবং এটাই কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। না, আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে মোটামুটি 33 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন ধরে। মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত 24 ডিগ্রি কাছাকাছি, বা দু একদিন হয়তো কমে 23 ডিগ্রি কাছাকাছি আসার সম্ভাবনা।